1869 থেকে 1943 ব্রিটিশ আমলে মেহেরপুর মুখার্জিপাড়া পল্লীশ্রামের গৃহস্থবাড়িতে মাটিকোঠা গৃহস্থের বাড়িতে উলুখুরের ছাউনির ঘরে শীতের রাত্রি সুখস্বপ্নের ন্যায় অব্যক্ত বেদনায় শীতে বুক টনটন করিয়া উঠিয়াছে। 71 পর্ব। 1280 বাংলা সালের মাঘ মাসে আমরা মুখুজ্জেপাড়ার বর্তমান মেহেরপুর বড়বাজারের মুখার্জিপাড়া পৈতৃক ভিটার নূতন বাড়িতে আসিলাম। যে জমিতে এই বাড়ি নির্মিত হইয়াছিল তাহা আমাদের পূর্বপুরুষগণের লাখেরাজ আমার কাকার কাছে নাটোরের প্রাতস্মরণীয়া মহারানী ভবানীর নাম স্বাক্ষরিত একখানি দানপত্র দেখিয়াছিলাম। তাহা হরিদ্রাফ তুলত কাগজে লেখা। তাহার মাথার দিকে শ্রীরানী ভবানী এই স্বাক্ষর ছিল। মোটা মোটা অক্ষর, কতকাল পূর্বের লেখা, কিন্তু কালি জলজল করিতেছিল। জানি না নাটোরের এই সম্পত্তি কতদিন পরে কি উপলক্ষে কাশিমবাজার জমিদারির অন্তর্ভুক্ত হইয়াছিল। দীর্ঘ শীতের রাত্রি সুখস্বপ্নের ন্যায় কাটিয়া যাইত এই জীবনসন্ধ্যায় নিরুদ্বেগ শৈশবের সেই সুকমলে সন্ধ্যার কথা স্মরণ হইলে কি এক অব্যক্ত বেদনায় বুক টনটন করিয়া ওঠে। যাহাদের লেহে ও আদর্শত্রে মানুষ হেজা উঠিয়াছিলাম, আজ তাহারা কোথায়? যৌবনে যাহাদিককে লাভ করিছিলাম তাহারাই বা আজ কোথায়? সকলেই স্বপ্ন মনে হয় আমাদের বাসগৃহগুলি ছিল মাটিকোঠা। একালে পল্লীশ্রামের গৃহস্থবাড়িতে সেরূপ মাটিকোঠা দেখিতে পাই। একালে যাহাদের আর্থিক অবস্থা একটু সচ্ছল তাহারা ছোটখাটো ইস্টকালে অভাবে টিনের ঘর নির্মাণ করিয়া বাস করে। মধ্যবিত্ত গৃহস্থের বাড়িতে উলুখুরের ছাউনিও প্রায় উঠিয়া গিয়াছে, কারণ তাহাতে যথেষ্ট অসুবিধা ছিল। প্রথমত অগ্নিভয়, সেকালে গোপল্লীতে শীতকালে গরুর ঘরে শিজাল দেওয়া হিত। শুষ্ক কাঠ ঘাস স্তূপীকৃত করিয়া তাহাতে অগ্নিসংযোগ করা হিত। সেই অগ্নির উত্তাপে গরুবাছুরের শীত নিবারণ হিত। দরিদ্র গৃহস্থরা সায়ংকালে সেই অগ্নিকিণ্ডের চারিদিকে বসিয়া সুখদুঃখের গল্প বলিত এবং কলিকায় ডাকাটা তামাক সাজিয়া তৃপ্তির সহিত ধূমপান করিত। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর .com, মেহেরপুর।